হ্যালো এভরিওয়ান, আমি দইতা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গডুন। কেমন আছেন সবাই? আশা করছি আপনাদের দিনটা খুব ভালো কাটছে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বাড়িতে কিছুই ছিল না, আর তাছাড়া আমরা সেই এক সবজি খেতে খেতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের বাড়ির পাশেও একটা ছোট মাছের দোকান আছে। ওদেরকে আজকে সকালে ফোনও করেছিলাম, কিন্তু বলল জামাই ষষ্ঠীর জন্যে সব মাছই নাকি প্রায় শেষের দিকে, আবার রিস্টক হবে মান্ডিতে। চলুন আজকে আপনাদের ব্যাঙ্গালোরের এই বড় বাজারটা ভালো করে দেখাই। এনারা সবাই ব্যাঙ্গালোরের আশেপাশের গ্রাম থেকে নানান রকমের শাকসবজি নিয়ে বসেছে। এই খোলা বাজারটা কিন্তু সকাল 9টা থেকে 10টা অবধিই থাকে। তারপরে এলে আপনাকে ভেতরের দোকানগুলো থেকেই বাজার করতে হবে। আজকে ভাবছি এমন করে নিয়ে যাব সব কিছু, যাতে গোটা সপ্তাহটা ভালো করেই চলে যায়। এই স্টলটা থেকেই আমরা প্রত্যেকবার মাছ নিই। দাদাও আমাদের এখন ভালোভাবেই চিনে গেছে। এই দেখুন, এইখানে পুরোটাই খোলা সবজির বাজার। আর আপনি যদি একটু ডান দিকে হেঁটে যান, তাহলে পাবেন সবজি আর মাংসের দোকান। আজকে বেশ অনেক রকমেরই মাছ নিলাম। ইলিশ, ভেটকি, পাবদা, চিংড়ি, মোরলা। পুরো সপ্তাহটা খুব ভালো খাবো। আমরা দুজনেই মাছ সেরম দেখে কিছুই বুঝতে পারি না, তাই দোকানের দাদাদের ওপরই একমাত্র ভরসা। বারে বারে ওদের জিজ্ঞেস করে ভালোই বিরক্ত করি। রাস্তায় কিছু ছেলে মেয়ে এই ফুলটা বিক্রি করছিল, তাই ভাবলাম ওদেরও ভালো লাগবে, আর আমাদেরও বাড়িটা একটু সাজানো হবে। অনেকক্ষণ হয় বাড়ি চলে এসেছি, একটু অফিসের কাজ ছিল, তাই আর শ্যুট করতে পারিনি। চলুন আজকে বানাবো ভেটকি কালিয়া। তেলের মধ্যে ভালো করে জিরে আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, আজকে প্রথমবার ট্রাই করছি। একটু টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে আবার কষানোর প্রসেসটা রিস্টার্ট করতে হবে। রান্নাটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই বাড়িতে কোনো ভালো জিনিস আনলে নিজে করতেই ইচ্ছে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কষানোটা প্রায় হয়েই এলো। ও হ্যাঁ, আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। শুনেছি গরম জল দিলে নাকি খাবারের টেস্ট আরও বাড়ে। এটা মনে হয় কি ঋতিক রোশন লাগছে? ঋত্বিক রোশন লাগছে না? তাহলে এটা শাহরুখ আমার খান। হ্যাঁ, না শাহরুখ খানও লাগছে তাহলে না। কিরকম লাগছে? ভিকি ভালোই কৌশল। লাগছে, এটা পাল্টাতে হবে না। পাল্টাতে হবে না তো? আজিও থেকে কয়েকটা জামা কাপড় অর্ডার করা হয়েছে, আর সেগুলোই এখন খুলে খুলে দেখার পালা। আমারগুলোও এসছে, অফিস থেকে এসে বিকেলবেলা দেখব। এখন দেখি চিনির সাথে এই যুদ্ধটায় সফল হতে পারি কিনা। আজকে আর সময় নেই ব্রেকফাস্ট করার, তাই সকালে দুজনেই ভাত খেয়ে নিয়েছি। এইগুলোকে একটু জলের মধ্যে না দিলে বিকেলের মধ্যে সব শুকিয়ে যেত। কি দারুণ লাগছে, তাই না? চলুন আমি অফিসের জন্য বেরিয়ে পড়েছি। আজকে ফেরার সময় আপনাদের একবার ব্যাঙ্গালোরের বিখ্যাত ট্রাফিকটা দেখাবো। অফিস থেকে বেরিয়ে পড়েছি, এখন প্রায় রাত 8টা। বাড়ির বেশ কাছাকাছিই চলে এসেছি, কিন্তু ব্যাঙ্গালোরে কোনো কিছুই কাছে না। বাড়ি থেকে বেরোলেই সময় আপনার লাগবেই। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজকে যেই বাজারটায় গিয়েছিলাম সেইটা কিন্তু হ্যাল রোডে। এটা এখানকার মোটামুটি একটা বড় বাজার হিসাবেই ধরা হয়। সব বাঙালিরা এখানেই যায়। বাড়ির কাছে আমাদের একটা মাই চিকেনের মোড় আছে, সেটা অবশ্য ব্যাঙ্গালোরে অনেক জায়গাতেই আছে। ওখানেও কিন্তু নানান রকমের বাঙালি মাছ পাওয়া যায়, কিন্তু আপনি যদি একটু বাটা, পুঁটি, মোরলা এইসব চান, তাহলে আপনাকে হ্যালের ওই বাজারটাতেই যেতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, মাছের দোকানদাররা কিন্তু ওখানে সবাই বাঙালি। আপনার সাথে বেশিরভাগ বাংলাতেই কথা বলবে। মা বাবারা যখন এখানে আসে, আমরা কিন্তু ওদেরকে হ্যাল রোডের বাজারে নিয়ে যাই। বেশ মজা পায়,
ব্যাঙ্গালোরে এসে এরকম বাংলায় কথা বলতে পারলে বেশ ভালো লাগে। চলুন, বাড়ি অলমোস্ট পৌঁছে গেছি। আজকের জন্য গুড বাই। আমার ব্লগটা যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।